সব বাড়িতে কেলায় না গো, কিছু কিছু বাড়িতে যাদের মা বোঝে, যাদের মারা বোঝে যে ছেলেটা মানে খারাপের দিকে যাচ্ছে, ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে, বা ছেলেটার জন্য আর 5টা পরিবারের ক্ষতি হচ্ছে, তাদের বাড়িতে বলে, তাদের বাড়িতে মারে, কিন্তু আর কোনো বাড়িতে এটা করে না। ছেলেকে শাসনও পর্যন্ত করে না, কিছু বলে না, পাছে ছেলে কি বলবে তাতেই। কিন্তু দেখো, একটা মেয়েকে বলবে, একটা মেয়ে যখন তোমার ঘরের বউ হয়ে যাবে, সেই মেয়েটাকে বলবে, কিন্তু তুমি খুব ভালো, তাই কি জানি, একটা মেয়েকে বলবে, মেয়েটা যখন মানে কি বলবো, একটা ছেলের সঙ্গে প্রেম করবে, মেয়েটাকে বলবে, মেয়েটা যখন বিয়ে করে সেই বাড়িতে যাবে, সেই বাড়িতে গিয়েও সেই মেয়েটা কথা শুনবে যে মেয়েটা পালিয়ে এসছে, কিন্তু এটা বলবে না, বা এটা কখনোই বলবে না যে ছেলেটা নিয়ে এসছে তার জন্যই মেয়েটা পালিয়ে এসেছে, তাই না? এই জিনিসগুলো আমি ফেস করেছি, আর আমি জানি এটা কতটা কষ্টকর। আমাদের নারীদের কোথাও সম্মান নেই। নারী দিবস যে কেন পালন করা হয় সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে। আর কোন দেশ তো স্বাধীন হয়েছে, 1947 সালে স্বাধীন হয়েছে, কিন্তু আজও কি মেয়েরা স্বাধীন? মেয়েরা কি রাত্রে একা বেরোতে পারবে? রাস্তা দিয়ে একা একা হেঁটে এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ডে যেতে পারবে? কখনোই পারবে না। কিছু না কিছু। তুমি লাভ ম্যারেজ করেছো? হ্যাঁ গো, আমি লাভ ম্যারেজ করেছি। কিছু না কিছু পুরুষ মানুষ, পুরুষ, পুরুষ মানুষ তাদেরকে বলা যায় না, তারা হচ্ছে পুরুষ, তারা আছে রাস্তায় ঠিক ওঁট পেতেই বসে আছে, কখন আসবে কখন ঘাবলা মারবে, তাই না? কি বলবো, মানে সমাজটা ধ্বংস হয়ে যাক, আর মানে আর বাঁচতেও ইচ্ছে করে না গো। সমাজটা ধ্বংস হয়ে যায়, ধ্বংসের পথে চলে গেছে, ধ্বংস হয়ে যাক, এটুকুই চাই। সবাই একসঙ্গে চলে যাবে, কলিযুগ ধ্বংস হওয়ার মতোই লেগেছে, আর কিচ্ছু বলার নেই। এইখানেই দেখো, তোমরা যারা যারা দেখো কতদিন হয়ে বিয়ে করেছো, তো আমার 8 বছর হয়ে গেছে, আমার একটা মেয়ে আছে। আগে আগে সবসময় বলতো, এখনো তাই বলে, এখন আর গায়ে মাখি না। গায়ে যতই ভাবি যে গায়ে মাখি না, গায়ে মাখি না, গায়ে না মাখলে হয় না, কষ্ট তো সেই আখেরে হয়, সেই কষ্টটা হয়। যতই বলবো গায়ে মাখি না, গায়ে তো মাখতেই হবে, তাই না? কি বলবো আর, কোথা দিয়ে 12 মিনিট হয়ে গেছে বক বক করতে করতে, বুঝতে পারছি না। চলো, আর 3 মিনিট থাকবো, তারপরে চলে যাব। টুকটাক কাজ আছে, সেগুলো সেরে মেয়েকে পড়াতে বসবো। দেখা যাক, তখন লাইভ করতে পারি নাকি, না হলে মেয়েকে পড়ানোর পরে লাইভ করব। আচ্ছা, তুমি কোনোদিন বর্ধমান এসেছো? না গো, আমি কোনোদিনও যাইনি। এই বাড়ি, বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে আমার বাড়ি, এইটুকুই, এর বেশি কোথাও যাই না। ছোটোবেলায় গেছিলাম মায়ের সঙ্গে কলকাতা, তারপরে দীঘা, এইগুলোই, আর কোথাও যাইনি, আর কোথাও যাইনি, সেই সুযোগই হয়নি, বা হয়তো ভগবানই চায়নি, জানি না বাবা। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। এই দেখো না, মানে কি বলবো, এই ফোনেই দেখো না, যারা দেখো অশ্লীলভাবে পোশাক পরে, বা দেখো খুব বাজেভাবে ভিডিও করছে, তাদের ভিডিও দেখো সবাই দেখছে, সবাই কিন্তু জ্ঞান দিচ্ছে, সবাই কিন্তু জ্ঞান দিচ্ছে, ও হ্যাঁ, সবাই কিন্তু জ্ঞান দিচ্ছে যে এটা করা উচিত না, ওটা করা উচিত না, কিন্তু দেখো সেই অশ্লীল মেয়েদের ভিডিওগুলোই তারা কিন্তু দেখছে, হ্যাঁ নি, তারা কিন্তু ওই ভিডিওগুলোই দেখছে। ভালো যারা ভিডিও করে তাদের কিন্তু ভিডিও কেউ দেখে না, যতই বলো না কেন, এটাই সত্যি। তো চলো গাইস, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট লাইভে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই যে যা নিজেদের খেয়াল রেখো, পরিবারের সঙ্গে থেকো, এটুকুই বলো সবাইকে।
তো চলো সবাই